আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নিউটনের শীতলীকরণ সূত্র বিবৃতি ও ব্যাখ্যা করো। তাহলে আমরা প্রথমে দেখি নিউটনের শীতলীকরণ সূত্র বিবৃতিটা কি। নিউটনের শীতলীকরণ সূত্রটি হচ্ছে কোনো বস্তু কর্তৃক তাপ হারানোর হার ওই বস্তু এবং তার পারিপার্শ্বিকের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ কোনো বস্তু কর্তৃক তাপ, তাহলে তাপকে আমরা কি বলি? ডিকিউ বা কিউ। তাহলে তার তাপ হারানোর হার, হার বললে কি হয়? সময় দ্বারা ভাগ করতে হয়। তাহলে তাপ হারানোর হার ওই বস্তু এবং তার পারিপার্শ্বিকের, পারিপার্শ্বিক অর্থাৎ তার পরিবেশের, তাহলে তার পরিবেশের তাপমাত্রার কি পার্থক্যের সমানুপাতিক। তাহলে আমরা সেটার বিবৃতিটা দেখি। কোনো বস্তু কর্তৃক তাপ হারানোর হার ওই বস্তু এবং তার পারিপার্শ্বিকের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। তাহলে এটা হচ্ছে তার বিবৃতিটুকু, তাই না? এখন যদি আমরা কোনো বস্তুর, যদি আমরা এখানে বললো কি তার তাপ হারানোর হার, তাহলে কি বললাম? হার কখন হয়? যে সেটাকে যদি আমরা সময় দ্বারা ভাগ করি, তাহলে আমরা কোনো বস্তু যদি ধরি ডিটি সময়ে তার তাপ হারানোর, তার তাপটা যদি হয় ডিকিউ, তার মানে সে ডিকিউ পরিমাণ তাপ হারায়। তাহলে এটার আমরা গাণিতিকভাবে এই যে এই কথাটার ব্যাখ্যাটার আমরা গাণিতিক রূপটা কি হবে আমরা সেটা লিখি। তাহলে কোনো বস্তু ডিটি সময়ে ডিকিউ পরিমাণ তাপ হারায়, তাহলে নিউটনের শীতলীকরণ সূত্র অনুসারে। তাহলে কি হয় আমরা সেটা দেখি। বলছে তাপ হারানোর হার, তাহলে তাপটা হলো কি ডিকিউ, আর হার কিভাবে বের করে? সেটাকে সময় দ্বারা ভাগ করতে হয়, তাহলে ডিকিউ বাই ডিটি, তাই না? তারপরে বলছে কি তার পারিপার্শ্বিকের তাপমাত্রা, বস্তু এবং তার পারিপার্শ্বিকের তাপমাত্রা। তাহলে আমরা বস্তুর তাপমাত্রাটাকে যদি আমরা থিটা ধরি আর পারিপার্শ্বিকের তাপমাত্রাটাকে আমরা থিটা নট ধরি, তাহলে তাদের তাপমাত্রার পার্থক্যটা কি হবে? থিটা মাইনাস থিটা নট। তার কি বলছে? সমানুপাতিক। এই হচ্ছে সমানুপাতিক। এখন তোমাদের প্রশ্ন হতে পারে এখানে কেন আমরা থিটা মাইনাস থিটা নট লিখলাম, কেন থিটা নট মাইনাস থিটা লিখলাম না, তাই না? তাহলে দেখো, আমরা বললাম কি বস্তুর তাপমাত্রাটা হচ্ছে থিটা, আর এখানে পারিপার্শ্বিক বা পরিবেশের তাপমাত্রা হচ্ছে কি থিটা নট। তাহলে এই হচ্ছে একটা বস্তু, সে এই পরিবেশের মধ্যে কি তার তাপটা কি সে ছাড়বে। আমরা কি জানি? বেশি থেকে কি সবকিছু কি কমের দিকে হয় না? তাহলে এখানে তার তাপটা বেশি, সে কোথায় ছাড়বে? এই পরিবেশের তাপমাত্রাটা কম, এখানে কি সেই তাপমাত্রাটা ছাড়বে। তাহলে এই বস্তুর তাপমাত্রাটা হচ্ছে কত? থিটা, আর পরিবেশের তাপমাত্রাটা হচ্ছে কত? থিটা নট। সে বেশি থেকে সে কমে ছাড়তেছে, তাহলে এটা হচ্ছে কত? তার থিটা। এর জন্য আমরা থিটা থেকে থিটা নটটাকে কি বিয়োগ করলাম। আশা করি বুঝতে পেরেছো। আর এখানে আমরা কি দিব? একটা মাইনাস চিহ্ন। কেন মাইনাস দিছি? আর আমরা এখানে বলছি তাপ হারানোর হার, তাহলে তাপ হারানোর হার, এর জন্য এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে হচ্ছে মাইনাস ডি কিউ বাই ডি টি ইকুয়াল টু, এই সমানুপাতিক চিহ্ন উঠালে কি দিতে হয়? একটা সমানুপাতিক ধ্রুবক। তাহলে এই সমান চিহ্ন দিয়ে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক কে ব্যবহার করলাম? এ হচ্ছে থিটা মাইনাস থিটা নট। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এই ডি কিউ বাই ডি টি ইকুয়াল টু, এই মাইনাসটাকে আমরা এই পাশে নিয়ে, অথবা তোমরা এটা বলতে পারো এখানে আমরা মাইনাস দ্বারা উভয় পাশে কি করলাম? গুণ করলাম।
তাহলে এখানে মাইনাস দ্বারা গুণ করলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, আর এখানে মাইনাস দ্বারা গুণ করলে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে হচ্ছে থিটা মাইনাস থিটা নট। তাহলে আমরা এখান থেকে এই মানটা পেলাম, এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। কে হচ্ছে কি এখানে সমানুপাতিক ধ্রুবক, আমরা এখানে এগুলার বর্ণনাটা দিয়ে দিই। কে হচ্ছে কি এখানে সমানুপাতিক ধ্রুবক, থিটা হচ্ছে কি বস্তুর তাপমাত্রা, আর থিটা নট হচ্ছে কি পারিপার্শ্বিকের তাপমাত্রা বা পরিবেশের। তাহলে আমরা এইটুকু এখানে কোনটা দ্বারা কি বোঝাচ্ছে আমরা এইটুকু জেনে গেলাম। এখন দেখো, এখন আমরা এই যে বস্তুটার কথা বলতেছি সেই বস্তুটার ভর যদি আমরা m ধরি আর আপেক্ষিক তাপকে যদি আমরা s দ্বারা প্রকাশ করি, আমরা 9 10 এ সকলেই এই সূত্রটা পড়েছিলাম যে msd থিটা, এই সূত্রটা আমরা সকলেই জানি। তাহলে দেখো, যদি বস্তুর ভরটাকে আমরা m ধরি, আপেক্ষিক তাপটাকে আমরা s ধরি, তাহলে আমরা dt সময়ে বস্তুর তাপমাত্রা কি dq পরিমাণ কি হ্রাস পাবে, সেটা আমরা কিভাবে বের করতে পারবো, আমরা বর্ধিত তাপের সূত্র জানি কি dq ইকুয়াল টু ms d থিটা, এই সূত্রের আলোকে আমরা বের করতে পারবো। তাহলে দেখো, যদি বস্তুর ভর m, আপেক্ষিক তাপ s এবং dt সময়ে বস্তুর তাপমাত্রা dq পরিমাণ হ্রাস পায়, তাহলে ওই সময় আমরা কি করব, বর্ধিত তাপ কিভাবে বের করব, ওই সময়ে বর্জিত তাপ কতটুকু হ্রাস পেল সেটা। তাহলে এই হচ্ছে আমরা জানি dq ইকুয়াল টু m s d থিটা। তাহলে এটাকে আমরা কি করব, হার আকারে লিখব, এটাকে আমরা এখানে সময় দ্বারা ভাগ করব, এখানেও কি আমরা সময় দ্বারা ভাগ করব, এই যে এটার মতো মিলানোর জন্য। তখন এখানে dq বাই dt আছে, এখানেও কি dq বাই dt আছে। তাহলে আমরা এই পাশ আর এই পাশটাকেও কি সমান বলতে পারবো। তাহলে এই dqটাকে আমরা এবার সময় দ্বারা ভাগ করব, dt ইকুয়াল টু ms, এটা তো ধ্রুবক, ভরও একই থাকে, আপেক্ষিক তাপও কি একই থাকে, তাহলে এটা হবে d থিটা বাই dt, এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। এখন দেখো, এখানে dq বাই dt আছে, এখানেও কি dq বাই dt আছে, তার মানে এইটা যদি সমান হয় তাহলে কি এই পাশটাও কি সমান হবে, তাহলে এখান থেকে আমরা এইটা কি সমান লিখতে পারবো। তাহলে অতএব m s d থিটা বাই dt ইকুয়াল টু মাইনাস কে থিটা মাইনাস থিটা নট। তাহলে এখান থেকে এই dq বাই dt এর মানটা রাখলে ms টা কি এই পাশে গিয়ে কি ভাগ হবে, এখানে গুণ আছে, তাহলে d থিটা বাই dt ইকুয়াল টু মাইনাস কে বাই কত m s থিটা মাইনাস থিটা নট। এই কে বাই এম এস এটার পরিবর্তে আমরা কি একটা সি, একটা ধ্রুবক ব্যবহার করলাম, এই পুরাটার পরিবর্তে আমরা সি ধ্রুবক ব্যবহার করলাম। তাহলে এখানে কি থাকে, থিটা মাইনাস থিটা নট, আর এখানে থাকে ডি থিটা বাই ডি টি। তোমরা এখানে সাইড নোট দিয়ে দিবে, এখানে সি ইকুয়াল টু আমরা কি কে বাই এম এস, এই যে কে বাই এম এস এর পরিবর্তে আমরা এখানে কি সি লিখলাম, এটা হচ্ছে একটা ধ্রুবক, এটা হচ্ছে ধ্রুবক। তোমাদের এইটুকু লিখলেই হয়ে যাবে নিউটনের শীতলীকরণ সূত্রের কি ব্যাখ্যা, বিবৃতি হচ্ছে এটা, ব্যাখ্যা হচ্ছে কি এটা। তাহলে তোমরা লিখে দিবে এখানে যে এইটি নিউটনের শীতলীকরণ সূত্র, এটি হচ্ছে নিউটনের শীতলীকরণ সূত্র। আশা করি এইটুকু সকলেই বুঝতে পেরেছো। তোমরা এখানে এটাও সাইড নোট দিয়ে দিতে পারো তোমাদের মনে রাখার জন্য, যে তাপ হারানোর
হার কি, এর জন্য আমরা এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করেছিলাম। তাপ হারানোর হার, এর জন্য আমরা এখানে মাইনাস চিহ্নটা ব্যবহার করেছিলাম। যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থেকো। আসসালামু আলাইকুম।